ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ইংলিশের লুইস ক্যারলের লেখা ডাউন দ্য র্যাবিট হোল এর আগের দিন পার্ট 1 তোমাদেরকে দিয়ে দিয়েছি। আমাদের পড়া হয়েছে ইন অ্যানাদার মুমেন্ট ডাউন ওয়েন্ট অ্যালিস আফটার ইট, নেভার ওয়ান্স কনসিডারিং হাউ ইন দ্য ওয়ার্ল্ড শি ওয়াজ টু গেট আউট এগেন্স। এই পর্যন্ত। পার্ট 2 পড়ার আগে তোমাদেরকে আরেকবার ভালো করে বুঝিয়ে দিই। প্রথমেই বলি, এটা হলো একটা ননসেন্সিক্যাল স্টোরি। একটি বাচ্চাকে নিয়ে এবং একটি খরগোশকে নিয়ে এই গল্পটি গড়ে উঠেছে। এই ছোট্ট মেয়েটির নাম হলো অ্যালিস। অ্যালিস তার দিদির পাশে নদীর ধারে বসেছিল এবং সে তার কিছু করার ছিল না বলে খুবই তার ক্লান্ত বোধ হচ্ছিল। তখন অ্যালিস কী করলো, তার দিদির পাশে যেহেতু বসেছিল, তার দিদি একটি বই পড়ছিল, তাই সে একবার কি দুবার উঁকি মেরে সেই বইটির দিকে তাকালো। তখন সে দেখলো ওই বইটির মধ্যে কোনো ছবিও নেই, কোনো কথোপকথনও নেই। তাই অ্যালিস ভাবলো, কোনো ছবি বা কথোপকথন ছাড়া বইয়ের আবার কি দরকার। এইসব কথাই সে মনে মনে ভাবছিল। তারপর হঠাৎ তার মনে হলো যে ডেইজি ফুল দিয়ে একটা মালা তৈরি করা যাক। কিন্তু সে আবার ভাবলো, একে তো এত গরম, তার মধ্যে আবার ফুল তুলে মালা গাঁথায় প্রচুর ঝামেলা, খুবই কষ্ট তার পক্ষে। সেই কথাটা ভাবতে ভাবতে তখনই তার পাশ দিয়ে একটা সাদা খরগোশ, তার চোখগুলো ছিল গোলাপি রঙের, সে তার পাশ দিয়ে দৌড়ে চলে গেল। তখন অ্যালিস এটাকে নিয়ে খুব বেশি মাথা ঘামালো না। যখনই সে দেখলো ওই খরগোশটা তার কোমর কোট থেকে একটা ঘড়ি বার করলো এবং ঘড়িটা দেখে বলছে যে তার অনেক দেরি হয়ে গেল, তখনই সে খুব অবাক হয়ে গেল। কারণ অ্যালিস বা আমরা কেউই এরকম ধরনের খরগোশ কোনো দিনই দেখিনি, যে কোট পরে থাকে, আবার ঘড়ির সময়ও দেখতে পারে, আবার কথাও বলতে পারে। এরকম খরগোশ সে কোনো দিনই দেখেনি। তাই অ্যালিসের মধ্যে প্রবল কৌতূহল জ্বলে ওঠে এবং সে মাঠ পেরিয়ে ওই খরগোশটির পিছু করলো। তখনই দেখতে পেল যে খরগোশটি একটি গর্তের মধ্যে ঢুকে পড়লো। অ্যালিস ঠিক তখনই ওই গর্তের মধ্যে লাফ দিয়ে দিল। সে একবারের মতনে ভাবলো না যে সে আবার কীভাবে এই নিজের জগতে ফিরে আসবে। অ্যালিস তো গর্তের মধ্যে লাফ দিয়ে দিয়েছে, তো সেখানে তার কি অবস্থা হলো আজ সেটাই পড়বো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। পার্ট 1 যারা যারা দেখোনি, আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিও। তো চলো আর না বকে পড়াটা তাড়াতাড়ি শুরু করে দিই। আজকে আমাদের এখান থেকেই শুরু হবে। দ্য র্যাবিট হোল ওয়েন্ট স্ট্রেট অন লাইক এ টার্নেল ফর সাম ওয়ে। এখানে টার্নেল মানে হচ্ছে সুড়ঙ্গ, মানে খরগোশের গর্তটা কিছু দূর পর্যন্ত সুড়ঙ্গের মতো সোজা গিয়েছিল। অ্যান্ড দেন ডিপড সাডেনলি ডাউন। এটা কিন্তু প্রত্যেকের বানান ভুল আছে, এটা ডাউন হবে। এর মানে তারপর হঠাৎ নিচের দিকে নেমে গেল। সো সাডেনলি দ্যাট অ্যালিস হ্যাড নট এ মুমেন্ট টু think about stopping herself before she found herself falling down what seemed to be a very deep well. এতটাই হঠাৎ যে অ্যালিসের নিজেকে সামলানোর মতো সময়ই পেল না। সে বুঝে ওঠার আগেই নিজেকে দেখতে পেল খুব গভীর একটা কূপে পড়েছে। either the well was very deep, মানে হয়তো কূপটা খুব গভীর ছিল, or she fell very slowly, নয়তো সে খুব ধীরে পড়ছিল। for she had plenty of time as she went down to look about her and to wonder what was going to happen next. কারণ নামতে নামতে তার চারপাশটা দেখার এবং ভাবার অনেক সময় পাচ্ছিল এবার কি হতে যাচ্ছে। First, she tried to look down and make out what she was coming to. প্রথমে সে নিচের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো। But it was too dark to see anything. কিন্তু সেখানে এতই অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছিল না। Then she looked at the sides of the well. তারপর সে কূপের দেয়ালের দিকে তাকালো।
and noticed that they were filled with cupboards and bookshelves. কাপবোর্ডস মানে হচ্ছে আলমারি আর বুকশেলফস মানে বইয়ের তাক, এবং লক্ষ্য করলো সেগুলিতে আলমারি আর বইয়ের তাক বসানো আছে। Here and there she saw maps and pictures hung upon pegs. এখানে পেক মানে হচ্ছে পেরেক। এখানে সেখানে পেরেকের ওপর ঝোলানো মানচিত্র আর ছবিও দেখা যাচ্ছে। She took down a jar from one of the shelves as she passed. নামতে নামতে সে একটি তাক থেকে একটি কাঁচের জার নামিয়ে নিল। It was labeled অরেঞ্জ মার্মালেড। তাতে লেখা ছিল অরেঞ্জ মার্মালেড। But to her great disappointment it was empty. এখানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে হতাশা আর এমটি মানে হচ্ছে খালি, কিন্তু তার বড় হতাশা জারটা খালি ছিল। She did not like to drop the jar for fear of killing somebody underneath. নিচে কাউকে আঘাত করার ভয়ে সে জারটিকে ফেলতে চাইল না। So managed to put it into one of the cupboards as she fell past it. তাই নামতে নামতে এক আলমারির তাকে সেটি ঠিক করে রেখে দিল। Well thought Alice to herself, after such a fall as this. আরে অ্যালিস মনে মনে ভাবল, এত লম্বা পড়ে যাওয়ার পর I shall think nothing of tumbling downstairs. মানে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেলেও কিছুই মনে হবে না। How brave they will all think me at home. বাড়িতে সবাই আমাকে দারুণ সাহসী ভাববে। Why I could not say anything about it, even if I fell off the top of the house, which was very likely true. আসলে আমি ঘরের ছাদ থেকে পড়ে গেলেও কিছুই বলবো না, যা সম্ভবত সত্যিই ঘটত। ডাউন ডাউন ডাউন, নিচে নিচে আরও নিচে নামছে। Could the fall never come to an end? এই পতনের কি শেষ হবে না? I wonder how many miles I have fallen by this time. She said loud. সে জোরে বলল, আমি এতক্ষণে কত মাইল পড়ে গেছি কে জানে। I must be getting somewhere near the center of the earth. নিশ্চয়ই আমি পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি চলে এসেছি। Let me see, that could be 4,000 miles down, I think. দেখি তো, হিসাব করলে দেখা হবে প্রায় 4,000 মাইল নিচে। For you see, Alice had learned several things of this sort in her lesson in the schoolroom. কারণ তোমরা জানো অ্যালিস স্কুলে এমন কিছু বিষয় শিখেছিল। And thus this was not a very good opportunity for showing off her knowledge. যদিও এখানে জ্ঞান ঝেড়ে ফেলার তেমন সুযোগ ছিল না। As there was no one to listen to her. কারণ শোনার কেউ ছিল না। Still it was good practice to say it over. তবু উচ্চারণ অনুশীলনের জন্যই সে বলছিল। Yes, that's about the right distance, but then I wonder what latitude or longitude I have got to. এখানে ল্যাটিটিউড মানে হচ্ছে অক্ষাংশ আর লংটিটিউড মানে দ্রাঘিমাংশ। হ্যাঁ, প্রায় ঠিক দূরত্বই হবে, কিন্তু ভাবছি আমি কোন অক্ষাংশে বা দ্রাঘিমাংশে এসে পৌঁছেছি। Alice had not the slightest idea what latitude was or longitude either, but she thought they were nice grand words to say. অ্যালিসের আসলে অক্ষাংশ বা দ্রাঘিমাংশের কোনো ধারণাই ছিল না, তবে ওগুলো বললে বেশ বড় বড় শোনাই মনে হয়েছিল। Presently she began again. অল্পক্ষণের পর সে আবার শুরু করলো। I wonder if I shall fall right through the earth.
হয়তো আমি পৃথিবীর ভিতর দিয়ে সোজা ওপারে গিয়ে পড়ব। How funny it will seem to come out among the people that walk with their heads downwards. কি মজার ব্যাপার হবে যখন এমন লোকেদের মাঝে বেরোবো যারা উল্টো হয়ে মাথা নিচু করে হাঁটে। দ্য অ্যান্টিপ্যাথিস আই থিঙ্ক। হয়তো ওদের বলে অ্যান্টিপ্যাথিস। She was rather glad there was no one listening this time, as it did not sound at all the right words. শব্দটা ঠিক ঠিক লাগলো না বলে সে খুশি হয়েছিল যে শোনার মতো কেউ নেই। But I shall have to ask them what the name of the country is, you know. কিন্তু ওদেরকে তো দেশটার নাম জিজ্ঞেস করতে হবে, তাই না? প্লিজ ম্যাম, ইজ দিস নিউজিল্যান্ড অর অস্ট্রেলিয়া? ম্যাডাম, দয়া করে বলবেন এটা কি নিউজিল্যান্ড না অস্ট্রেলিয়া? অ্যান্ড she tried to courtesy as she spoke, fancy courtesying as you are falling through the air. সে কথা বলতে বলতে ভদ্রভাবে ঝুঁকে অভিবাদন জানানোর চেষ্টা করলো। ভাবো তো, আকাশে পড়তে পড়তে অভিবাদন জানানো। ডু ইউ থিঙ্ক ইউ কুড ম্যানেজ ইট? তোমরা কি সেটা করতে পারতে? And what an ignorant little girl she will think me for asking. এবং সে যদি এইভাবে জিজ্ঞাসা করে তাহলে তারা তাকে একটি ছোট্ট অজ্ঞ মেয়ে ভাববে। No, it will never do to ask. না, এটা এভাবে জিজ্ঞাসা করলে হবে না। Perhaps I shall see it written up somewhere. এখানে পারহ্যাপস মানে সম্ভবত। সম্ভবত এটা আমি লেখা কোথাও দেখতে পাবো। মানে অ্যালিস ভাবলো যে সে যদি এইভাবে জিজ্ঞাসা করে কাউকে তাহলে তারা তাকে খারাপ ভাববে, তার থেকে ও যেই দেশে যাবে সেখানে নিশ্চয়ই ওই দেশটার কোথাও না কোথাও নাম লেখা থাকবে। পার্ট 2 এতটুকুই। পার্ট 3 নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।